বাজান, আমি কয়দিন ধরে অসুস্থ, ওষুধ কিনা টাকা নেই। কয়টা টাকা দে বাপ, ওষুধ কিনবো। রাজমিস্ত্রির কাজ করে আমার ঠিক মতো সংসারই চলতিস না, প্রতিদিন তোমার ওষুধ কিনতে হবে কানতে আমি। বাজিরে, তুই যদি ওষুধ কিনে না দিস তাহলে কিনা কিনে দেবে? শরীরটা তো মেরা খারাপ। সকালবেলাতে কাজে যাচ্ছি, মেজাজটা খারাপ করাই না, আমার কাছে টাকা পয়সা নেই, আমি ওষুধ টষুধ কিনে দিতে পারবো না। বুকের ব্যথা ছাড়াই আমি বাঁচতেছি, এখন আমি কি করবো আল্লাহ। উজ্জ্বল ভাই, চাটা দিলেন না? উজ্জ্বল ভাই, বিশ্বকাপ খেলা দেখবো, প্রজেক্টর কিনবো আর ব্যানার উঠাবো। আপনি 1000 টাকা দেন। কত? 1000? হ্যাঁ ভাই। আচ্ছা এনে মেসির পাশে আমার ছবিটা বড় করে দিস। আচ্ছা ঠিক আছে, মেসির পাশে আপনার ছবিটা বড় করে দিবানে ভাই, তাহলে চলে যাচ্ছি। এদিক শোন, তোরা প্রজেক্টর কিনতেছিস, ব্যানার বানাচ্ছিস, আমার তো কিছু করলি না। তোর তো দেখা পাইনি, এজন্যই বলা হয়নি। আচ্ছা তাহলে নে, তুই 500 টাকা দে। উজ্জ্বল চার দোকানদার হয়ে যদি 1000 টাকা দিতে পারে, আমি রাজমিস্ত্রি কাজ করি বলে 500 টাকা দেবো? ব্যানারের পাশে আমার ছবিটা বড় করে দিদিস, আমি তোকে 2000 টাকা দিবানে। সন্ধ্যার পর কাজের আসলে আমার কাছে 2000 টাকা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। এই হিলাল ভাই, এই রে, এই পতাকাটা তোরাই দেয় বান। আচ্ছা ভাই। আর তুকির কি হই নাকি বান্ধা? এই তো বান্দা প্রায় শেষ, এবার পতাকা তুলতেছি। হায় রে যুব সমাজ, ভিনদেশীদের পতাকা নিয়ে এত মাতামাতি। যাদের হাতে থাকার কথা ছিল কালেমার পতাকা, তারা আজ ভিনদেশীদের পতাকা নিয়ে উল্লাস করছে। আল্লাহ তুমি এই যুবক ভাইদের বুঝদান করো। পতাকাগুলো তো ভালোই উঠতিস। ভাই পতাকা তো উড়বেই, এবার উল্টে উল্টে ফাইনালে আমরা যাবো, কাপ আমরা নেবো।